নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে দেখে বুঝতেই পাচ্ছেন যে কি বানাতে চলেছি। আজকে আমি বানাবো মাছের ডিমের পকোড়া। তো এর জন্য আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলোকে না সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর তারপরে তার মধ্যে আমি নুন, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে নেব। আর এর মধ্যে কালো জিরে, ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে ছিল না, তার জন্য আমি দিইনি। দেখুন মাখাটা হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। আর মাছের ডিম ভাজতে যে খুব একটা মানে মাছের ডিমের পকোড়া ভাজতে খুব একটা যে বেশি কিছু লাগে তা না, ব্যাস এই কটা হলেই হয়। তো এর মধ্যে অনেকে আবার রসুন কুচি দেয়, তো আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন। তো আমি দিইনি এখানে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে এক এক করে পকোড়ার মতো করে ভেজে নেব। তো আমি এখানে একটা চামচের সাহায্যে ডিমগুলোকে দিচ্ছি। তো আমার না মাছ বা মাছের ডিম এই জাতীয় যে খাবারগুলো রান্না করার সময় আমি আগে ধুয়ে টুয়ে সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে আমি চামচ দিয়ে তুলে দিই, কারণ বারবার আমার হাত দিতে খুব একটা ভালো লাগে না। এর জন্য আমি চামচ দিয়ে তুলে তুলে দিই। আর এদিকে সব কিছু মাখা হয়ে গেছে, চামচ দিয়ে বড়াগুলোকেও দিয়ে দিয়েছি। আর এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এই সহজ সরল রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটু শেয়ার করে দেবেন, তাহলে কি হবে, অনেকে দেখতে পারবে, আর আমারও ভিডিওটা বানাতে খুব সুন্দর ভালো লাগবে। তো এবার এক পিঠ ভাজাও হয়ে গেছে, উল্টে দিয়েছি। কড়াইতে ডিমগুলো না সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই মাছের ডিমের পকোড়াটা না গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আশা করি খুবই ভালো লাগবে। আর ডিমগুলো আমি সুন্দর করে ভেজে এপিঠ ওপিঠ সুন্দর করে হয়ে গেছে। এবার আমি আরও একটু ভেজে নেব। আর সবার লাস্টে না আমি কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে নেব, কারণ আমার মনে হয় মাছের ডিমের সাথে কাঁচা লঙ্কা ভাজাটা যা লাগে না, জাস্ট ওয়াও। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অবশ্যই কাঁচা লঙ্কা ভাজার সময় একটুখানি মানে খেয়াল রাখতে হবে যাতে ফেটে গায়ে না আসে। তার জন্য আমি কি করেছি, একটুখানি চিড়ে দিয়েছি মাথাটা, যাতে ফেটে গায়ে না আসে। আর আরও একটা আমি মাছের ডিমের একদম নিচে নিচে করে লঙ্কাগুলোকে ভাজছি, যাতে ফাটলেও গায়ে যাতে ছিটকে না আসে। তো এইভাবে আমি উল্টে পাল্টে খুন্তি দিয়ে ভেজে নেব। আর সুন্দর করে ডিমগুলোর গায়ে যে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। অবশ্য আমি একটা ডিমের পকোড়া হাত দিয়ে ভেঙেও দেখে নিতে পারি যে ভাজা হয়েছে কিনা। তো আমার তো মনে হচ্ছে যে সুন্দর, যেহেতু এত সুন্দর কালার এসছে, তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমার তো দেখে খুবই লোভ লাগছে, জানি না আপনাদের কেমন মনে হচ্ছে। তো চলুন এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেওয়া যাক। আর তারপরে গরম গরম ভাতের সাথে খাওয়া যাবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই সুন্দর সহজ সরল রান্নাগুলি দেখে আমার পুরো ভিডিওটা ওয়াচ করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।